কেমন আছেন ভাই বারাদার? কথা বলবো অপু বিশ্বাস বুবলির একটা বিষয় নিয়ে। তো আপনারা শুনেন অপু বিশ্বাস কি বলে আর বুবলি কি বলে, তারপর কথা বলতেছি। ওনার সহশিল্পীকে কি ঈদ উপলক্ষে উপহার দেওয়া হয়েছে? হ্যাঁ, ডেফিনেটলি। মানে শেহজাদের বাবাকে তো ওই বিষয়টা তো থাকেই আলাদা, আচ্ছা। বাট সহকর্মী অন্যান্যদেরকে তো কখনো দেওয়া হয়নি। অন্য আর কাউকে শুধুমাত্র এটা ভালো সাকিব একটা, খান, হ্যাঁ। সেটা তো শেহজাদের বাবা এবং কোথায় শেহজাদের পাচ্ছে? বাবা থেকে সালামিও নেওয়া হয়েছে, তবে উপহার দেয়া নেওয়া সালামি এখানেই হয়েছে, বাট অন্য কারোর সাথে কি বিশেষ দেওয়া হয়েছে, পাঞ্জাবি আর এই তো হয় আসলে, যেটা হয় ঈদ উপলক্ষে। কুরবানি দিয়ে মাটির চুলে কুরবানি মাংস রান্না নিশ্চয়ই স্পেশাল মনে হচ্ছে। হ্যাঁ, আসলে স্পেশাল কেউ খাবো। বাহ 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 বাহ, সুন্দর সুন্দর সুন্দর। একজনে বলতেছে যে ইসলামী, মানে বুবলি বলতেছে, আমাদের শবনম ইয়াসমিন বুবলি, সে বলতেছে যে তাকে নাকি ইসলামী দিছে, আবার বুবলিকেও নাকি মানে সাকিব ভাইয়া ইসলামী দিছে, মানে দুজন দুজনাকে দিছে। আবার পাঞ্জাবির একটা ব্যাপার ছিল, সেটাও শুনছেন বুবলির। আবার এখানে অপু বিশ্বাস বলতেছে কি, আমাদের অপু বিশ্বাস ঢালিউড কুইন অপু বিশ্বাস বলতেছে যে মানে কোরবানির মাংস নাকি স্পেশাল কেউ খাবে, মানে সে এটাই বুঝাইছে যে সাকিব খান খাবে। তো এখন প্রশ্নটা হচ্ছে এখানে চালাককে আর বোকাকে, আর মানে এটাই আজকে প্রমাণিত করব আজকের ভিডিওতে। প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না। তো চালাককে আর বোকাকে, আর সেটা আপনাদেরকে একটু বলতেছি। এখানে সাকিব ভাইয়া এবং অপু বিশ্বাস বুবলি তিনজনই চালাক, তিনজনই চালাক, খুবই চালাক, ঠিক আছে। আর বোকাকে সেটা লাস্টে বলতেছি। এখন প্রশ্ন হচ্ছে তিনজনে কিভাবে চালাক, ঠিক আছে, এটাই তো আপনাদের মনে প্রশ্ন। দেখেন, বুবলি বলল কি যে স্যালামি দেওয়া নেওয়ার ব্যাপারটা, আবার অপু বিশ্বাস মানে মাংস রান্না করতেছে সাকিব খানের জন্য। তো এখন আমার কথা হচ্ছে যে কাম টু দ্য পয়েন্ট, আমি বলতে চাই সেটা হচ্ছে আপনারা বোকা, আপনারা যারা ভক্তরা তারা বোকা না। অপু বিশ্বাস বোকা না, বুবলি বোকা না, সাকিব খান বোকা। বোকা হচ্ছেন আপনারা যারা ভক্তরা আছেন, যারা বুবলির ভক্ত আছেন, যারা অপু বিশ্বাসের ভক্ত আছেন, যারা চুল কামড়া কামড়ি করেন দুইজনকে নিয়ে, ঠিক আছে, আপনারা আসলেই বোকা। অথবা আপনারা কন্টেন্ট ক্রিয়েটার, যে টাকার জন্য এই মিথ্যা মিথ্যা অপপ্রচার গুলা করতেছেন। অথবা আপনারা সাংবাদিক, যেসব সাংবাদিক উস্কানিমূলক কথাবার্তা বলে। ভাই আমি না তেল মারতে পারি না, যেটা অথেন্টিক, যেটা সত্যি সেটাই বলবো। বোকা হচ্ছে ভক্তরা, এই সাধারণ যে ভক্তরা আমাদের ভিডিওগুলা দেখে, এরা হইছে সবচেয়ে বড় মুরুক্ষ। এবং আমি বলবো যদি তাদের মধ্যে বিদ্যার ছাপ না থাকে তাহলে তারা অশিক্ষিত। কেন জানেন? কারণ আপনারা রাগ করতেছেন, হ্যাঁ আমার কথায় অশিক্ষিত বলছি, একটু পরে রাগ করবেন না। আপনারা যে চুল কামড়া কামড়ি করেন, ওরা ঠিক আছে, ওরা ঠিক আছে। এই যে অপু বিশ্বাস জানে বুবলির সাথে সাকিবের বাসায় যাওয়া আসা আছে, এখন বুবলিও জানে অপু বিশ্বাসের মানে যাতায়াত আছে। এখন আবার সাকিবের দুইজন কি প্রয়োজন, যখন ইউজ করা দরকার দুইজন কি ইউজ করে, ঠিক আছে। তো এখন ওরা তাহলে যাচ্ছে না কেন? কেউ একজন যাবে না রে ভাই, যাবে না। কারণ হয়েছে কি জানেন, সাকিব খান হচ্ছে সোনার ডিম, সাকিব খান হচ্ছে সোনার ডিম। আর সেই সোনার ডিম সবাই পাওয়ার জন্য অস্থির। এবং আপনারা দেখেন না, সাধারণ দর্শকরা যারা সাকিব খানের সিনেমা দেখে, তারা পর্যন্ত সাকিব খানকে নিয়ে মনে মনে সুইজারল্যান্ডে ঘুরে বেড়ায় স্বপ্নে, ঠিক আছে, যখন 3 ঘন্টার জন্য সিনেমা হলে সাকিব খানের সিনেমা দেখে। সো মানে ওরা বউ হয়ে স্বপ্ন দেখতে পারবে না? অবশ্যই পারবে। আর সোনার ডিমের কাছে না সবাই যেতে চায়, মানে যেখানে টাকা আছে পয়সা আছে সেখানেই সবাই যেতে চায়। এবার 10টা বিয়ে করুক সাকিব খান, যদি নিম্নতম ওদের মধ্যে লজ্জা শরম থাকতো, যদি নিম্নতম মানে থাকতো, যে আত্মসম্মান থাকতো ওদের দুইজনকেই বলতাছি, আমি জানি অপু বিশ্বাস ভিডিওটা দেখবে, ডাজন্ট ম্যাটার, যদি নিম্নতম আত্মসম্মান থাকতো তাহলে দুইজনের একজন সরে যেত, ঠিক আছে। দুইজনের একজনও কিন্তু কোনোভাবেই চান্স দিতেছে না, কেউই সত্তাছে না, ঠিক আছে। বুবলিকেও মানে একটু মাঝখান দিয়ে মনে করছিলাম একটু হয়েছে, মনে একটু শিক্ষিত ভাব আছে, যে ওর একটু আত্মসম্মান আছে, কিন্তু ওর হইছে সবচেয়ে বেশি আত্মসম্মানহীন যদি হয় তাহলে সেটা বুবলি, আমি বলবো, ঠিক আছে। অপু বিশ্বাসের চাইতেও আপনারা বুবলি ভক্তরা রাগ করতে পারেন ভাই, রাগ করেন ভাই, কোনো সমস্যা নেই, আমাকে ইচ্ছা মতো যা মন চাই বলে দিবেন, ঠিক আছে। আর যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, ঠিক আছে, মানে ভক্ত হিসাবে কন্টেন্ট মেক করেন, যে আমি অপু বিশ্বাসের ভক্ত, এজন্য অপু বিশ্বাসকে নিয়ে শুধু কন্টেন্ট মেক করবো, বা আমি বুবলির ভক্ত, আমি শুধু বুবলিকে নিয়ে কন্টেন্ট মেক করবো। তারা আপনারা টাকার জন্য করেন, শুধু টাকার জন্য। আপনারা জানেন, বুঝেন, শুনেন, সবকিছুই দেখেন যে এখানে কি চলতেছে। ওরা ভাই ভালো আছে কেন শুধু শুধু ওদেরকে নিয়ে ঝগড়া লাগান, হ্যাঁ, আর গালাগালি করেন। আপনারা যারা সাধারণ দর্শক আছেন, এদের ভিডিওগুলো দেখে আপনারা আবার গালাগালি করেন, কেন ওদের পক্ষে কথা বললো, কেন এটা বললো। যাই হোক, আপনাদেরকে এত কথা বলছি, আপনারা মাইন্ড করেন না ভাই, আপনাদেরকে একটু এভাবেই বলতে হবে মাঝে মাঝে, না বললে আপনারা সোজা হবেন না, ঠিক আছে। একজন অপু বিশ্বাসের ভক্ত আমাকে গতকালকে অনেক রকমের বাজে বাজে মন্তব্য করছে, ঠিক আছে, এসব ব্যাপার নিয়ে। তো আপনি বলতেছে আপনি কেন বুবলির, আপনার তো দুই মুখ সাপ, আপনার তো এটা সেটা, আপনারা এই ভিডিও তো বলবেন আমি জানি, ঠিক আছে, তাতে ডাজন্ট ম্যাটার, আমি দুই মুখ সাপই মনে করেন, ঠিক আছে ভাই। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, ঠিক আছে, মনে করেন আমি আলোচনা করব, আমি আলোচনা,
আমি আলোচনা করবো, আমি কারো ভক্ত না, ঠিক আছে? আর যারা ভক্ত হিসেবে কন্টেন্ট মেক করে তারা হচ্ছে দুই মুখ সাপ, আমি মনে করি তারা হচ্ছে বড় কালপিট। তারা যে জানে তারা টাকার জন্য অপু বিশ্বাসকে ব্যবহার করে বা বুবলিকে ব্যবহার করে, ঠিক আছে? এটাই সত্যি, এটাই পরীক্ষিত, এটাই বাস্তব। ভিডিওটা শেষ করে দিছিলাম, কি শেষ না করতেই ওদের নির্লজ্জতা আবার অপমানিত হলো, মানে ওদের দুইজনেরই আবার অপমানিত হলো। দেখেন এখানে অপু মানে বুবলি কিছুক্ষণ আগে এই ছবিগুলা শেয়ার করছে, 4টা ছবি। তো এই ছবিটাই কেন আমি দেখাচ্ছি, ওই 4টা ছবি আপনাদের দেখতে হবে না, আপনারা মানে 5টা ছবি, সরি, আপনারা এটাই দেখেন, এটা দেখেন। আজকে তো একদম আমাদের বুবলি ভাবিকে খাইয়া দিতেছে দুলাভাই, বুবলি আপুকে দুলাভাই খাওয়াইয়া দিতেছে একদম, ঠিক আছে? তো তার মানে কি, মানে বুবলির সাথে কিছু হয় নাই, হ্যাঁ, ইটিশ পিটিশ কিছু হয় নাই। চলুন এবার একটু অপু বিশ্বাসের কাছে যাই। আচ্ছা, আপনারা জানেন যে অপু বিশ্বাস আমার কাছের একজন মানুষ। তো এখন প্রশ্ন হচ্ছে, অপু বিশ্বাসকে আমি 2 দিন পরই যখনই কথা হয় তখনই আমি বুঝাই যে অপু বিশ্বাস তুমি অন্তত বুবলির মতো হইও না, তোমার একটু আত্মসম্মান আনো, তুমি একটু নিজের ব্যক্তিত্ব আনো, ঠিক আছে? নিজের মধ্যে একটা আনো যে মানে শাকিব খানের সাথে তোমার দেখা হলেই ছবি তুলতে হবে আর সেই ছবি আপলোড দিতে হবে। কেন এগুলা করতেছো, ঠিক আছে? এগুলা করে যে তোমরা হাসির পাত্র হইতেছো, বুবলি তো হাসির পাত্র হইছি, তুমি কেন হবা? তো এভাবে আমি ওরা ব্লেম দিতাম যে ও শেয়ার দিছে দিকে তোমারও শেয়ার দিতে হবে। মানে কি এসবের মানেটা কি? হোয়াট হ্যাপেন, ঠিক আছে? তো অপু বিশ্বাস কি করছে জানেন, আমার কথা মতো মানে ওর মনে একটু লাগছে, ঠিক আছে? এই জন্য সে চালাকি করে অন্য মানুষ দিয়ে ভিডিওটা পাবলিশ করাইছে। এটা একটা ভিডিও, এটা একটা স্ক্রিনশট। তো আমাদের দুলাভাই মানে শাকিব খান উনি কোর্স সকালেই কমপ্লিট করে ফেলছে এটা, ঠিক আছে? তারপর কোর্স দুপুরে কমপ্লিট করছে বুবলিটা। আর অপু বিশ্বাস হয়তোবা ওই যে আত্মসম্মানের কথা বলছি এই জন্য হয়তোবা যে সে ছবি তোলে নাই, ঠিক আছে? এরকমটাই হতে পারে। আর সে টেকনিক্যালি একটা ভিডিও ভাইরাল করে দিছে। তো ভিডিওটা দেখাতে পাচ্ছি না কারণ ভিডিওটা তো অলমোস্ট ভাইরাল অনেক জায়গায়। তো আমার চাচ্ছি না পেজে বা ইউটিউবে প্রবলেম হোক। তো চালাক হচ্ছে কে জানেন? দুই মুখো সাপ হচ্ছে কে? দুই মুখো সাপটা বলে দিতেছি, শাকিব খান। আমরা কেউই দুই মুখো সাপ না। আপনারা যারা বলেন যে আমরা এলাম কন্টেন্ট ক্রিয়েটার, আমি আজকে 8 বছর ধরে কন্টেন্ট মেক করি, তো দুই মুখো সাপ হচ্ছে শাকিব খান, দুই দিকেই জল খাইতেছে।